হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান আহমেদ আছি আপনাদের সাথে। আজ আমরা যাত্রা করব ইতিহাস আর শিল্পের এক অনন্য সমন্বয়ে, সিস্টিন চ্যাপেল। ভ্যাটিকান সিটির এই ছোট্ট গির্জাটি বিশ্বব্যাপী কোটি মানুষকে মুগ্ধ করেছে তার অসাধারণ ফ্রেস্কো আর মাইকেলঅ্যাঞ্জেলোর মহান শিল্পকর্মে। চলুন ভেতরে ঢুকে এর রহস্য উন্মোচন করা যাক। আর তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিস্টিন চ্যাপেলের অবস্থান ভ্যাটিকান সিটির হৃদয়ে, রোমের প্রাণকেন্দ্রে। পোপের ব্যক্তিগত প্রার্থনা কক্ষ হিসাবে এটি 1473 সাল থেকে 1481 সালে নির্মিত হয়। সিস্টিন চ্যাপেল নামটি এসেছে তৎকালীন পোপ সিক্সটাস IV নাম থেকে। আজ এটি শুধু ধর্মীয় স্থান নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পকলার এক জীবন্ত জাদুঘর। চ্যাপেলের ভেতরের দেওয়াল ও ছাদ জুড়ে আঁকা হয়েছে বাইবেলের নাটকীয় দৃশ্যাবলী। এখানে 3 জন মহান শিল্পীর কাজ দেখা যায়: মাইকেলঅ্যাঞ্জেলো, বটিচেলি ও পেরুজিনো। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে মাইকেলঅ্যাঞ্জেলোর দ্য ক্রিয়েশন অফ অ্যাডাম, যেখানে ঈশ্বর ও আদমের আঙুলের স্পর্শ দেখানো হয়েছে, যেটি খ্রিস্ট ধর্মমতে মানবতার জন্মের প্রতীক। 1274 সাল থেকে এখানেই পোপ নির্বাচন হয় এবং নির্বাচনের সময় নিয়ম হচ্ছে কার্ডিনালরা ভোট শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবে না। আগে থেকে শুরু করে বর্তমানকাল পর্যন্ত ভোট কার্যক্রমের সময় কালো ধোঁয়ার ব্যবহার হয়, কিন্তু সেই কালো ধোঁয়া তৈরির ক্ষেত্রে আগে ব্যবহৃত হতো কালো স্ট্যাম্প, কিন্তু এখন ব্যবহার করা হয় পটাশিয়াম ক্লোরাইড। কিছু ইউফোলজিস্ট দাবি করেন এই ফ্রেস্কোগুলোতে ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের মতো বস্তু আছে। তাদের যুক্তি, মাইকেলঅ্যাঞ্জেলো হয়তো অন্তরীক্ষী সত্তার গুপ্তজ্ঞান পেয়েছিলেন। মাইকেলঅ্যাঞ্জেলোরই আরেকটি বিখ্যাত কাজ রয়েছে এখানে, যার নাম দ্য লাস্ট জাজমেন্ট, যেখানে পাপ পুণ্যের চূড়ান্ত বিভাজন দেখানো হয়েছে। এই কাজটি মাইকেলঅ্যাঞ্জেলো 20 বছর পরে করেছে। 1508 সালে পোপ জুলিয়াস II মাইকেলঅ্যাঞ্জেলোকে জোরপূর্বক ছাদ আঁকার দায়িত্ব দেন। শর্ত ছিল 4 বছরে 300 স্কোয়ার মিটার সিলিং জুড়ে শিল্পকর্ম আঁকতে হবে এবং কোনো সহকারী থাকবে না। মাইকেলঅ্যাঞ্জেলো ছিলেন মূলত ভাস্কর, তাই অনিচ্ছা সত্ত্বেও তার কাজটি করতে হয়। 2010 সালে রেস্টোরেশনের সময় দেখা গেল মাইকেলঅ্যাঞ্জেলো প্রথমে চারকোল দিয়ে স্কেচ করতেন, পরে তা মুছে ফেলতেন। 2012 সালের রেস্টোরেশনের সময় মিলেছে একটি গোপন দরজা, যার পেছনে আছে 1600 শতকের শিল্পীদের অভিশাপগ্রস্ত টুল ও রং। স্থানীয়দের বিশ্বাস, এখানে কাজ করা শিল্পীদের অকাল মৃত্যু হতো। সিস্টিন চ্যাপেলের স্থাপত্যশৈলী ও এর শিল্পকর্মের সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী এখানে ভিড় করেন। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা সেখানে ঘুরতে আসেন, কিন্তু এর ভেতরে ছবি তোলা নিষেধ, কারণ ক্যামেরার ফ্ল্যাশের আলোতে ফ্রেস্কোগুলার রঙগুলো ক্ষয় হয়ে যেতে পারে। সিস্টিন চ্যাপেল এ শুধু দেয়ালে রং নয়, এ এক নিঃশব্দ আর্তনাদ, এক ঈশ্বরের সঙ্গে মানবের কথা। প্রতিটি তুলির আঁচড়ে যেন শোনা যায় সময়ের ধ্বনি, যেখানে ইতিহাস, ধর্ম আর শিল্প মিলেমিশে সৃষ্টি করেছে এক চিরন্তন প্রার্থনার ঘর। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন আমাদের হৃদয়টাও এক ফ্রেস্কো, যেখানে ঈশ্বর তার নিজের হাতে এঁকেছেন আলো ও অন্ধকারের গল্প। সিস্টিন চ্যাপেল আমাদের মনে করিয়ে দেয় মানব সত্তা কতটা ক্ষণস্থায়ী আর এর শিল্প তা কতটা চিরন্তন। 500 বছর পরও এই দেয়ালে ধ্বনিত হয় মাইকেলঅ্যাঞ্জেলোর হাতুড়ির শব্দ, পোপদের ষড়যন্ত্রের গুঞ্জন। সিস্টিন চ্যাপেল আমাদের শেখায় শিল্প কখনোই শুধু রং তুলির বিষয় নয়, এটি রক্ত, ঘাম আর বিদ্রোহের ইতিহাস। হ্যালো বন্ধুরা, আপনার কি মনে হয় দ্য ক্রিয়েশন অফ অ্যাডামের আঙুলের মধ্যে সেই অসম্পূর্ণ ফাঁক কি ইশারা দেয় মানবতার অসম্পূর্ণ যাত্রার? নিচে কমেন্ট করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, যাতে করে আমরা এই ধরনের ভিডিও আরও বেশি বেশি বানানোর অনুপ্রেরণা পেতে পারি।